সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা। মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14। জানাজার শোভাযাত্রাতেও ড্রোন হামলা। ইরানে 10টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। টানা সপ্তম রাতের মতো ইরানে মার্কিন হামলা। ইরানের বিরুদ্ধে টানা সপ্তম রাতের মতো সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। এতে বলা হয়েছে, এই অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, যুদ্ধ জাহাজ সহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি স্থাপনা, সামরিক রসদ সরবরাহ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হামলাগুলো 17 জুলাই রাত 9টা 30 যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শেষ হয়। মার্কিন হামলায় ইরানে আরও 8 জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশে অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত 8 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। শুক্রবার 17 জুলাই দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পুনরায় শুরু করা হামলায় এখন পর্যন্ত মোট 38 জন নিহত হয়েছেন। এছাড়া 400 জনের বেশি আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 14। জানাজার শোভাযাত্রাতেও ড্রোন হামলা। গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 8 জন একটি জানাজার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। হামলায় আরও অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার 17 জুলাই গাজার মধ্য অঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এবং আল-আউদা হাসপাতালের বরাতে এই তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহমদ ইয়াসিন মসজিদের বাইরে একটি জানাজার শোভাযাত্রা শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে একটি ইসরায়েলি ড্রোন সেখানে হামলা চালায়। নিহত ব্যক্তিরা এর আগে একই এলাকায় পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনের জানাজায় অংশ নিতে জড়ো হয়েছিলেন। ইরানের 10টি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি জর্ডানের। ভোরে জর্ডানের দিকে ধেয়ে আসা ইরানের 10টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস ইন্টারসেপ্ট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার 18 জুলাই জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। জর্ডানের সংবাদ সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের এক সামরিক কর্মকর্তা জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আকাশসীমা নিরাপদ রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরক্ষামূলক ও আভিযানিক তৎপরতার অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষতি হয়নি।